এটা আপনার দৈনিক আমল হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলছে তোমরা আমার জিকিরটা, আমার স্মরণটা তোমরা বেশি বেশি করবা। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। এখানে আল্লাহ তাআলা শুধু জিকির করো বলেন নাই, কাসীরান বলেছেন। নামাজ পড়তে গিয়ে সেখানে আপনাকে নামাজ পড়ো বেশি বেশি সেটা বলেন নাই। রোজার কথা বলতে গিয়ে আপনাকে রোজা রাখো বেশি বেশি সেটা বলেন নাই। হজ করো, সেখানে হজ জীবনে একবারের কথা আল্লাহ তাআলা বলেছেন, বেশি বেশি কথা বলেন নাই। কিন্তু জিকির হচ্ছে এমন একটা আমল, এমন একটা ইবাদত, সেই জিকির করতে গিয়ে আল্লাহ তাআলা বলছে, সেই জিকিরের কথা কোরআনে আল্লাহ তাআলা বলতে গিয়ে তিনি বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এই জিকিরটা তোমরা বেশি করবা। আপনারা কি আমার কথা বুঝেন? শুধু নামাজ, আমরা মনে করি নামাজ জিকির, কোরআন জিকির, এটাও জিকির, ঠিক আছে, এগুলোর দ্বারা আল্লাহর স্মরণ হচ্ছে। জিকিরের যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে আপনি মুখ দিয়ে জিকির করবেন, অন্তর দিয়ে জিকির করবেন, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে জিকির করবেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কোন জিহ্বাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসানান রাতাবাম মিন যিকরিল্লাহ, এমন জিহ্বা, এমন লিসান, যেই জবানটা, যেই জিহ্বাটা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে ভিজা থাকে। আপনি যদি জিহ্বা দিয়ে জিকির না করেন, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে যদি জিকির না করেন, তাহলে আপনার জিহ্বা কি দিয়ে ভিজা থাকবে? আবার হাদিসে রাসূল বলছে বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলা বান্দার সাথে ততক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার দুই ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জিকির করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাথে থাকে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সমাজে বিভ্রান্তি আছে, কয় যে তাসবিহ দিয়ে জিকির করার কি দরকার, জিকির আবার বসে বসে করার কি দরকার, 100 বার 200 বার 300 বার এভাবে বসে বসে জিকির করার কি দরকার? নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে এটাই তো জিকির হয়ে যায়। এটা হচ্ছে বিভ্রান্তকর কথাবার্তা। শুধু নামাজ জিকির, আল্লাহ তাআলা নামাজকে জিকির বলেছেন, কোরআনকে জিকির বলেছেন। সেখানে কোরআনকে জিকির যখন বলেছেন তখন জিকির মানে হচ্ছে উপদেশ। নামাজকে জিকির বলা হয়েছে, মাজাজি অর্থে বলা হয়েছে। জিকিরের হাকিকি অর্থই হচ্ছে আপনি আপনার জিহ্বা দিয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জিকির করবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ পড়বেন, জিকির করবেন। এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 33 বার সুবহানাল্লাহ, যেটার কথা আমরা প্রায় সময় বলি, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এগুলো তো দৈনিক প্রাত্যহিক জিকির। এর বাইরেও আপনি জিকির করতে পারেন। আমি বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো আপনি দৈনিক নিয়ম বানিয়ে বানিয়ে জিকির করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আপনি দৈনিক 100 বার 50 বার 200 বার 1000 বার দরুদ শরীফ পড়তে পারেন। এই আমলগুলা থেকে নিরুৎসাহিত করার জন্য কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এগুলো হচ্ছে সহিহ আমল। এমন অনেক আমল আছে যেগুলোর পিছনে দলিল আছে। আমাদের সমাজে আজকে সহিহ হাদিসের নাম দিয়ে, সহিহ আকীদার নাম দিয়ে মানুষদেরকে আজকে আমল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চক্রান্ত থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা জিকিরটা করব, জিকির বেশি বেশি করবেন দৈনিক। তাসবিহ প্রয়োজনে সঙ্গে রাখবেন, আঙ্গুলে জিকির করবেন। তাসবিহ যদি আপনার সঙ্গে রাখেন, আপনার জিকিরের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আঙ্গুলে জিকির করা সুন্নত, তাসবিহে জিকির করলে যে গুনাহ হবে ওইটাও ঠিক না।
এ কথাটা ভুল কথা। তাসবিহও জিকির করতে পারেন, এটা বিদআত নয়। অনেকে বলে যে এটা বেদাত, এটা হচ্ছে বিদআত লিদ্দিন, বেদাত ফিদ্দিন নয়। বেদাত লিদ্দিন যেগুলো, এগুলো জায়েজ। বেদাত ফিদ্দিন, যেটা দ্বীনের ভিতরে রাসূল থেকে আসে নাই, একটা ইবাদত বলে চালিয়ে দিয়েছেন, ওটা হচ্ছে বেদাত ফিদ্দিন। যেটা আপনি ইবাদতের জন্য করেছেন, সেটা কি বেদাত হবে কোন কারণে? কথা কি বুঝেন আপনারা? তাসবিহ দিয়ে জিকির করা কি বেদাত? শুধু তাসবিহ, এটা কি এই যে আমি যেটার কথা বলেছি দানা, এটা কি ইবাদত হলো? ওইটাতে যখন আপনি জিকির করবেন তখন হবে ইবাদত। তো ওইটা আপনার সঙ্গে যদি রাখেন, পকেটে যদি রাখেন, আমরা সবাইকে বলছি, মা বোনদেরকেও বলছি, আপনি একটা তাসবিহ আপনার সঙ্গে রাখবেন, যেটার দ্বারা আপনি সময় পাইলে তাসবিহ জিকির করবেন। গাড়িতে বসে আছেন, পকেট থেকে বের করে জিকির করবেন। কই, যারা আজকে বলছে যে আঙ্গুলেও তো জিকির করা যায়, আঙ্গুলের করে গনে গনে, আপনি কোন দিন গাড়িতে বসে বসে আঙ্গুলের করে গনে গনে জিকির করেছেন বলেন? তখন আপনি জিকির করবেন। আপনার হাতে যখন তাসবিহ থাকবে তখন আপনি জিকির করবেন। এটা হচ্ছে বিদআত লিদ্দিন, এটা অবশ্যই জায়েজ। তাহলে আমরা জিকির করব সব সময়। আর এই 10 দিন যখন আসবে, জিলহজ মাসের 10 তারিখ বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেলে এই দিন বেশি বেশি জিকির করবেন। রাসূল এই দিন সমূহের জিকিরের কথা স্পষ্টভাবে আলাদাভাবে বলেছেন।